আল্লাহ 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 বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যেই পানি তোদের খুব দরকার, যেই পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছে জমিন, শাক সবুজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছে জমিন, শাক সবুজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে, মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। উপস্থিত আচ্ছা আচ্ছা, ডেলিগেট এ রাস্তার পাশে আছে, আপনারা যারা খাবেন টিকিট সংগ্রহ করে ডেলিগেট আপনারা খেতে পারেন। সামনে ডেলিগেট আছে, তো সবাই একবারই চলে যান, না তো ফাঁকা হয়ে যাবে, তো আমি কাকে শোনাবো, একে একে যাবেন আর খায় আসবেন। আচ্ছা, সর্বগ্রে
মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে যে দিনটি আল্লাহ, আজকের এই দিনটাকে আল্লাহ কবুল করেছেন। কেন? কালকের যা অবস্থা, তাতে প্রায় জায়গাতে এই আবহাওয়া মানে খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক জায়গাতে জালসা বাতিল হয়েছে। এই জালসাটাও সেরকমটা ভাব ছিল, তারপরও আল্লাহ আজকে আকাশ পরিষ্কার করেছেন এবং এই দিনটা আল্লাহ কবুল করেছেন। আর এই জালসা একটা 2 মাস 3 মাসের মেহনত যা আপনারা করেছেন, আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। তো মাশাআল্লাহ, আমরাও যে উপলক্ষে জালসাটা করেছেন সেটা আপনাদেরকে বলবো যে আল্লাহ যেমন আমাদেরকে এই দিনের, আজকের দিনটা যে আল্লাহ যেমন সহযোগিতা করেছেন, যে উন্নতিকল্পে জালসা আমরা যেন সহযোগিতার হাতটা বাড়িয়ে জালসার জন্য কামিয়াব করতে পারি, আল্লাহ যেন কবুল করেন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তো সেই মহান মনিবের দরবারে একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, আপনাদের আওয়াজ বন্ধ আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু আওয়াজ হচ্ছে। তো একটু আপনাদেরকে বলবো যে আপনারা কথা বন্ধ করুন, আর পিছনে যে মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে একটু বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা একটু এগিয়ে গিয়ে চলে আসুন। আর না হয় পিছনের যে বোনেরা মায়েরা দাঁড়িয়ে আছেন উনাদেরকে আসার একটা সুযোগ করে দিন। আপনারা যদি না উঠেন, খুব জমে সুন্দরভাবে গচ্ছিত হয়ে বসে আছেন, কিন্তু আপনাদেরকে আর বিরক্ত না করে একটা সাইড দিয়ে রাস্তা দিন, দিয়ে ওই পিছনের মা বোনদেরকে আসার একটা সুযোগ করে দিন। এটা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। চুপচাপ নীরবে বসে থাকুন। আপনাদের ব্যাপারে আমি কিছু একটা আলোচনা রাখছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে কমিটিগণ একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, ইনশাআল্লাহ আমি সেই দিকে যাব। তো আমি আল্লাহর প্রতি হইতে 2 জায়গা থেকে ক্ষুদ্র 2টি আয়াত এইমাত্রই তেলাওয়াত করলাম। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত, আশা করি অবগত বা বুঝতে পেরেছেন বিষয়টা কি হবে। তো চলুন, যখন এই ঈমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে আমরা হাতছাড়া না করে চলুন 2টি কথা শোনার পর যেন আমরা সেটাকে আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমার পূর্বে তার পূর্বে ভাইজান আপনাদেরই এই অত্র গ্রামেরই একজন সুসন্তান, উনি একজন যোগ্য আলেম, মাওলানা আবুল কালাম। উনি শিক্ষার ব্যাপারে খুব সুন্দর আলোচনা করছিলেন। আমরা দূর দূরান্ত থেকে বক্তাদের ডেকে আনি, আর গ্রামে বাড়ির পার্শ্বে বা এলাকাতে একটা ভালো আলেম আছে বা ভালো একজন লেকচার দিতে পারেন, তো সেই পার্শ্ববর্তী এলাকার গ্রামের বা পার্শ্বের আপনার আলেমদের কোনো আমরা খোঁজ খবর রাখি না। তো এত সুন্দর উনি আলোচনা করলেন। আমি মসজিদে বসেছিলাম, তো মাইকের দিকে একটু কানটা দিলাম। তা আলহামদুলিল্লাহ, শিক্ষার ব্যাপারে একটা চমৎকার আলোচনা হয়েছে। তারপরে আমার পূর্বে আমার ভাই আব্দুর রহমান মেরাজি সাহেব, উনিও হিংসা অহংকারের ব্যাপারে আলোচনা রাখলেন। এখন আমি আপনাদের কাছে এসেছি এই টুটি ফুটি জুবানে। কি আপনাদের বলবো? তো যে নারীরা যে বসে আছেন, আমি উনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছি। যে যখন এই পুরুষ চাইতে নারীদের সংখ্যাটা বেশি, সব জায়গাতে থাকে, এখানেও তাই, তো তাই আমি নারীদের ব্যাপারে কিছু একটা বলতে চাইছি। তো চলুন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কি কথা। যেমন আপনাকে বলি, একটা পুরুষ যদি টাকনুর নিচে প্যান্টকে ঝুলিয়ে
কিংবা লুঙ্গিটাকে ঝুলিয়ে পড়ে তো এটা অপরাধ। তেমনি একটা নারী যদি টাকনু থেকে আপনার উপরে তার ছায়াটাকে যদি পড়ে, কাপড়টাকে টাকনু থেকে উপরে পড়ে, তাহলে সেটাও অপরাধ। মানে একটা নারীর জন্য, নারীদের জন্য টাকনুর নিচ থেকে পড়া এটা শরীয়ত, আর পুরুষদের জন্য টাকনু থেকে উপরে লুঙ্গি প্যান্ট পরা এটা শরীয়ত। যদি আমি ঝুলিয়ে পড়ি, তারা উপরে পড়ে, পুরুষ নারী দুজনেই অপরাধী। এখন আপনাকে আমি কি বলবো, আমার দিকে খেয়াল করে শুনবেন। তাহলে নারী এবং পুরুষ উভয়কে বলছি, খুব খেয়াল করে শুনবেন। কি কথা? আমরা জানি, অথচ যেমন জুমাতে আলোচনা শুনি, তো বলবেন হ্যাঁ শুনি। প্রত্যেক দিন এখন জালসা হচ্ছে, হ্যাঁ হচ্ছে। যেমন এটা বিশেষ করে মানে গর্বের সহিত বলা যাবে যে মালদা জেলাতে যতটা থানা আছে তার মধ্যে জালসার দিক দিয়ে যদি ফার্স্ট নাম্বার ধরা যায় তো হরিশম্য থানাকে ধরা যাবে। কথা বুঝতে পারেননি? তারপরে কালিয়াচক থানা, তারপরে অন্যরা। তো এত জালসা হয়, তারপরে আমার আপনার জীবনে পরিবর্তনটা ঘটেছে? যদি বলেন হ্যাঁ, তো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, আর যদি না তো ইন্নালিল্লাহ। কেন? আপনাকে আমি বলছি, আল্লাহ নিজে কোরআনের আয়াতে উল্লেখ করছেন, নারিকুল পাখা ঝুঁকায়েন না, এদিকে খেয়াল করেন। আমি আপনাদেরকে বলছি, চুপচাপ থাকেন। আল্লাহ বলছেন ইয়া বানি আদম, হে বানি আদম, কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি। আল্লাহ বলছেন হে বানি আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। তাহলে একটা পুরুষ কেন টাকনুর নিচে প্যান্টকে আর লুঙ্গিকে ঝুলিয়ে পড়বে, আর নারীরা কেন টাকনু থেকে উপরে কাপড়কে ছায়াকে আপনার পড়বে? আমি তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করেছি। তাহলে একটা নারী যখন কাপড়টাকে পরিধান করে, একটা যখন বাজার থেকে দোকান থেকে একটা চাদরকে খরিদ করে, তখন একটা শর্ট চাদর খরিদ করে, কাপড় খরিদ করে, শর্ট খরিদ করে, আঁচলটা যেন শর্ট হয়। আর কি বলবো আপনাকে, আর কি বলবো? টাইট ফিট ব্লাউজ, ছায়া শর্ট। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি পোশাককে অবতীর্ণ করেছি, তারপরে তোমরা শর্ট খরিদ করো কেন? কেনর মানে হলো যে ওই নারী অপরাধী। তো যেই নারী এই কাণ্ডটা করে, একে বলা যাবে যে এই নারীরাই হচ্ছে বেপর্দা নারী। কেন? আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা সৌন্দর্যের স্বরূপ, এটা তোমাদের আব্রু ঢাকবে। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ কোরআনে বলছেন তাকওয়ার পোশাকটা উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহ, এগুলো আল্লাহর আয়াত সমূহের অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। তাহলে এটা নারীদের উদ্দেশ্য বলছি। তাহলে বেপর্দা নারী কারা? কারা বেপর্দা নারী? আমি আপনাকে এখানে এই কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনাকে আমি চাক্ষুষ প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। মা বোন খুব খেয়াল করে শুনবেন, কারা বেপর্দা নারী? আল্লাহ যে কোরআনে উল্লেখ করলেন তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, তারপরও কেন তোমাদের এরকমটা হয়? ব্যবহারটা অপব্যবহার কেন? কাপড় পরিধান করো তো শর্ট কেন? চাদর তোমার গায়ে তুমি চাপাও তো শর্ট কেন? যেহেতু আল্লাহ আমার আপনার জন্য পোশাককে অবতীর্ণ করেছে। তাহলে অপরাধ ওই নারীরাই হচ্ছে বেপর্দা নারী। যেমন আপনাকে আমি বলছি, কত সতর্কবাণী। উহুদের দিন নবীজির ফুফু সাফিয়া দৌড় দিচ্ছেন, আর আল্লাহ পাকের রাসূলের কানে যখন এই খবরটা আসলো, তখন নবীজি তার ফুফাতো ভাই জুবাইরকে বলছেন, কি বলছেন? যে জুবাইর, তোমার মা কিন্তু খুব ঝাড়া পায়ে হাঁটছে, বিদ্যুতের গতিতে আসছে, তো তোমার মাকে তুমি বাধা দাও। কেন বাধা দাও? আমি আপনাকে একটা কথা বুঝাই। কি কথা? খুব খেয়াল করে শুনবেন। একটা পুরুষ যদি একটা গতিবেগে হাঁটে, আচ্ছা আপনি কথাটা বলুন, লুঙ্গিটা তার ওপরে উঠে কি উঠে না? হ্যাঁ না বলুন। যদি একটু দৌড় মারে,
তো যতটা লুঙ্গি ঝুলে আছে তার থেকে একটু উপরে উঠবে কি উঠবে না? এ কথা কেন বলছেন আপনারা জি? ওই মানুষেরা শুনতে পান না? উঠবে। তো একটা নারী টাকনুর নিচে কাপড়টাকে ঝুলিয়ে পড়ে আছে, ও যদি ঝাড়া পায়ে হাঁটে কিংবা একটু দৌড় দেয়, তো তার কাপড়টা উপরে উঠবে কি উঠবে না? উঠবে না? উঠবে না? আল্লাহ। হ্যাঁ, এবার আপনাকে বলছি, তো বিদ্যুতের গতিতে যে আপনার যে ও দৌড় দিয়েছে, তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, দেখেন আপনাকে বুঝাচ্ছি, কি বুঝাচ্ছি? নবীজি বলছেন, জুবাইর, তোমার মা যে এইভাবে ঝাড়া পায়ে হাঁটে, তোমার মাকে তুমি বাধা দিয়ে দাও, তোমার মাকে তুমি নিষেধ করো। একটা নারী যদি এইভাবে ঝাড়া পায়ে হাঁটে, দৌড় দিয়ে হাঁটে, তাহলে যে নারীটা টাকনুর নিচে যে তার কাপড়টা আছে, জোরে জোরে হাঁটতে গেলে, সজোরে টান মারতে গেলে তার আপনার কাপড়টা উঠে যায়। আর একটা নারীর যদি টাকনু থেকে উপরে তার ছায়া উঠে যায়, তার যদি কাপড়টা উঠে যায়, তো ওই নারীটাকে বলা যাবে যে বেপর্দা নারী। কাজেই তোমার আম্মাকে বাধা দাও, যাতে করে এইভাবে দৌড় দিয়ে যাতে না আসে। দেখেন কত সতর্কবাণী, কত সতর্কবাণী। তোমার মা যেন এভাবে ঝাড়া পায়ে দৌড় দিয়ে না আসে। কেন? উঠতে গেলেই এটা পরিচয় হয়ে যাবে যে বেপর্দা নারী। তা আপনাকে কি প্রমাণ দিব? আপনি এই বাজারে জিলাপির দোকানে যান, যেখানে পুরুষ একটা যুবক, 25 বছরের একটা যুবক জিলাপি ওখানে খরিদ করছে, তো ওখানে ওই বেটি ছেলেটাও গিয়ে খরিদ করছে। তো ও বলছে কত টাকা পুয়া জিলাপি? বলছে 20 টাকা। তো আবার ফের ওই মেয়েটাকে জিজ্ঞেস, কত টাকা জি? বলছে 20 টাকা। তো দোকানদার বলছে যে ভিড় আছে বহিন, তো ওইদিকে লিয়ে লাও। তখন বলছে না, ইয়ার লাওয়া হবে তারপর আমি লুবি। কি বলবেন আপনি? এই 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 নারীরাই হচ্ছে বেপর্দা নারী। আপনাকে আমি প্রমাণ দিচ্ছি। কি করে? নবীজি যেমন এইভাবে একটা সাবধানতা দিচ্ছেন নবীজির ফুফুকে, যে এইভাবে হাঁটতে গেলে, টাকনু থেকে কাপড়টা উঠে গেলে এটা কি বলা যাবে? যে প্রমাণ হয়ে যাবে যে বেপর্দা নারী। অতএব এইভাবে আসাটা আর হাঁটাটা ঝাড়া পায়ে ঠিক নয়, কাজেই তুমি সতর্ক হয়ে যাও। ছেলে মায়ের আগা ঘেরে নিয়েছে, আমি আর ওই দিকে যাচ্ছি না। আল্লাহ কোরআন কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়াল লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহর কোরআন, এরে বানি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের সৌন্দর্যের স্বরূপ, যা তোমাদের আব্রু ঢাকবে। আর এটা তাকওয়ার পোশাক, তা উত্তম। এগুলো আল্লাহর আয়াত সমূহের অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। জি ভাইজান, আপনাকে আমি এক এক করে হাদিস দিচ্ছি, আপনি খেয়াল করে শুনবেন। কি খেয়াল করে শুনবেন? একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। কারা বেপর্দা নারী, মা বোন খুব খেয়াল করে শুনবেন, আওয়াজ করিয়েন না, আপনাদেরই আমি বয়ান করছি। নবীজি বলছেন, ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিন্না শিয়াবুন রিকাকুন ফাকালাত আয়েশা ইন কুনতুন্না মুমিনাতিন ফালাইসা হাজা বে লিবাসিল মুমিনাতি ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন ফাতামাত্তাআনা বিহি। মা আয়েশা বলছেন, বানু তামিম গোত্রের কিছু নারী আমার কাছে আসলো। তারা বিভিন্ন প্রকারের শরীয়তের মসলা জানার জন্য, বিভিন্ন প্রকারের তারা শরীয়তের আকাম হাকামকে জানার জন্য তারা আমার কাছে এসেছে। মা আয়েশা বলছেন, ওই তামিম গোত্রের কিছু নারী তারা আমার কাছে এসেছে। তা আমার গৃহে যে গমন করলো, তা আমি আয়েশা তাদের দিকে যখন নজর দিলাম, আলাইহিন্না শিয়াবুন রিকাকুন, তো দেখলাম তাদের গায়ে
পাতলা চাদর আছে, এমন চাদর, ওই চাদরটা যদি আপনার দুই নয়ন দিয়ে চাদরের দিকে দেখেন, তাহলে যেমন আমি আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখছি, আপনারাও আমাকে দেখছেন, এটা কোনো ভেজাল নাই, মধ্যখানে পর্দা নাই, স্পষ্ট আমার চেহারাটা আপনি বুঝতে পারছেন, আর আপনার চেহারা আপনাদের চেহারা আমি বুঝতে পারি। তেমনি মা আয়েশা বলছেন, ওই নারীরা যে আসলো, তা আমি তাদের চেহারার দিকে, তাদের চাদরের দিকে লক্ষ্য করলাম, তো এত পাতলা চাদর গায়ে দিয়ে তারা এসেছে যে আমি ওই চাদর দিয়ে যখন লক্ষ্য করলাম, তো এপার থেকে উপার স্পষ্ট বুঝতে পারা যায়। তখন আমি মা আয়েশা বললাম, আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালি আয়েশা বলছেন, এরে নারীরা, তামিম গোত্রের মহিলারা, তোমরা কান খুলে শোনো, তোমরা যে এইভাবে পাতলা চাদর পরে আর তোমরা ছায়া পরে আর তোমরা টাকনোর ওপরে যে তোমরা কাপড়টা উঠিয়ে যে তোমরা রাস্তায় চলছো, আর এইভাবে তোমরা আমার কাছে এসেছো, এমন চাদর নিয়ে এসেছো, ওই চাদরটা দিয়ে তোমাদের ছিদ্র দেখতে পাওয়া যায়, অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারা যায়, এপার থেকে উপার স্পষ্ট বুঝতে পারা যায়। মা আয়েশা বলছেন, কান খোলা শোনো, এই চাদর নিয়ে তুমি যা আমার দরবারে এসেছো, তো মা আয়েশা বলছেন যে ইন কুনতুন্না মুমিনাতিন, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, যদি তোমরা মুমিনা নারী হও, যদি তোমরা মুত্তাকিনী নারী হও, দিনদারিনী নারী হও, যদি তোমরা নিজেকে আল্লাহ দরবারে মুমিনা নারী বলে পরিচয় দিতে চাও, যদি তোমরা মুমিনা নারী তার পরিচয় নিতে চাও, তাহলে আল্লাহ পাকের রাসূল নবীজির বাড়িওয়ালি আয়েশা বলছেন, ফালাইসা হাজা বিলিবাসিল মুমিনাতে, একটা মুমিনা নারীর এইরকম পোশাক পরা উচিত হয়নি, আর এটা উচিত নয় যে এইভাবে পাতলা চাদর পরে রাস্তায় ঘোরাফেরা করবে, এটা উচিত নয়। একটা মুমিনা নারী কোনোদিন পাতলা চাদর পরে রাস্তাতে ঘাটে মাঠে এইভাবে চলতে পারে না। বুঝতে পারলেন? এভাবে চলতে পারে না। কে বলছেন? মা আয়েশা বলছেন ওই তামিম গোত্রের নারীদেরকে। আবার কি বলছেন মা আয়েশা? তবে হ্যাঁ, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন। ভাই অসুবিধা হচ্ছে কি আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা খেয়াল করে শুনবেন। নবীজি বলছেন, মা আয়েশা বলছেন, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়ের মুসলিম হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী না হও, যদি তোমরা মুমিনা নারী না হও, ফাতামাত্তা'না বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক। কেননা একটা মুমিন নারী হতে গেলে পাতলা চাদর পরা উচিত নয়। আর যদি তোমরা মুমিন নারী না হও, তাহলে রাস্তাতে তোমরা পাতলা চাদর পরে ঘুরো, তোমরা রাস্তাতে পাতলা কাপড় পরে ঘুরো, পাতলা সায়া পরে ঘুরো, কোনো অসুবিধা নাই। আচ্ছা থামেন, একটু থামেন, থাক। তো বুঝতে পারলেন তো? তাহলে এবার আপনাকে আমি বলছি, মা আয়েশা কি বললেন? যদি তোমরা মুমিনা নারী হও, তাহলে এইভাবে পাতলা চাদর পরে রাস্তায় চলবে, এটা ঠিক নয়। তাহলে এখানে এখন আমি প্রমাণ পেয়ে যাব, একটা নারী সুন্দর করে মাথায় কাপড়কে আপনার দিয়ে, চাদরকে দিয়ে, নিজের বক্ষ দেশটাকে চাদর দিয়ে ঢেকে, মোটা কাপড় মোটা চাদর দিয়ে ঢেকে যদি ওই নারীটা রাস্তায় চলে, তাহলে বোঝা যাবে এটা মুমিনা নারী। আর ওই নারী, আবার কোনো নারী যদি পাতলা চাদর পরে, পাতলা কাপড় পরে রাস্তায় চলে, তাহলে ওটাকে বলা যাবে যে মুমিনা নারী নয়, এরা হলো মুমিনা নারী নয়। এদেরকে আখ্যায়িত দেওয়া যাবে যে এই নারীরাই হচ্ছে বেপর্দা নারী। এটা নারীরাই হচ্ছে কি? বেপর্দা নারী, যারা এইভাবে পাতলা চাদর পরে রাস্তায় ঘুরে। কেন মানে হলে এই যে আপনাকে আমি বুঝাচ্ছি ভাইজান আমার, আপনার মেয়েটা যদি চুড়িদার পরে, আপনার মেয়েটা যদি আপনার কাপড় পরিধান করে, কিংবা আপনার ওই চুড়িদারটা পরে পাতলা চাদর গায়ে দিয়ে যদি রাস্তায় হাঁটে, স্কুলে যায়, মাঠে যায়, ঘাটে যায়, বাজারে যায়, আপনি বাপ বেঁচে আছেন, যদি ওই নারীটাকে, ওই মেয়েটাকে আপনি আপনার জীবদ্দশায়
আপনার চোখের সামনে ওই নারীটা যে এইভাবে অপরাধ করে আপনাকে বাধা দিতে হবে, কেননা ওই নারীটা যেইভাবে রাস্তায় চলে এটা উচিত নয়। এর জবাব কিয়ামতের দিন আপনাকে লাগবে। কেন আপনি আপনার জীবদ্দশায় আপনার চোখের সামনে দাদর সামনে পতিন চলে যাচ্ছে, বাপের সামনে মেয়ে চলে যাচ্ছে, মায়ের সামনে মেয়ে আপনার জন্য ঝাড়া পায়ে হেঁটে যাচ্ছে। ওরে নারিকল কান খুলে শুনুন তো, আপনার মেয়েটা যদি এই রকমের অপরাধ করে তাহলে আপনাকে বাধা দিতে হবে। কেননা আপনি আমার দিকে লক্ষ্য করেন তো, আপনি বাবা হয়ে যদি আপনার মেয়েটাকে কন্ট্রোল না করতে পারেন তো আপনাকে একটা আমি হাদিস শোনাই। মা আয়েশা বলছেন যে আমার একদিন ভাতিজি, কার বেটি না তো এটা আব্দুর রহমানের বেটি, এটা হলো আয়েশার আয়েশার ভাতিজি, এটা আপনার আব্দুর রহমানের বেটি আবু বকরের পতিন। ঠিক কোনো একদিন ওই আবু বকরের পতিন রাস্তায় চলছে, তা আপনার এমন একটা পাতলা চাদর, ওই চাদরটা যেন মা আয়েশার নজরে পড়লো যে আমার ভাতিজি রাস্তায় চলছে তো পাতলা চাদর গায়ে দিয়ে চলছে। আপনার জন্য চাদরটা দেখে আমি আয়েশা আমার চোখ লাল হয়ে গেল। মানুষকে আমরা উপদেশ দিই, মানুষকে আমরা বলি, আর এইভাবে আমার ভাতিজি পাতলা চাদর পরে রাস্তায় চলাফেরা করে। ওরে মুসলমানের বেটিরা কান খুলে শুনুন তো, আমার মতো একটা মুলবি জামিরুন, আমার মেয়ে যদি রাস্তাতে চলে পাতলা চাদর পরে, আপনি আমাকে জবাব দিবেন যে তুমি শরৎপুরের গ্রামে তুমি খুব উচ্চ কণ্ঠে ভাষণ দিয়েছিলে, আর তোমার মেয়েকে দেখছি মাথায় কাপড় পরে রাস্তায় ঘোরাফেরা করে, তোমার মাকে দেখছি বেপর্দায় চলে, তোমার বোনকে দেখছি বেপর্দায় চলে, তা আচ্ছা বলো তো তোমার ভাষণ দিয়ে কি লাভটা হচ্ছে? তেমনি আয়েশা বলছেন যে আমি আমার ভাতিজির দিকে যখন আমি নজর দিলাম তো ওই নজর দেওয়া মাত্রই দেখলাম যে পাতলা চাদর পরে আছে। আমি আয়েশা একটা বাচ্চা ছেলেকে যেমন আপনার বাচ্চা ছেলে যখন আপনার কান্না করে আপনি তার হাতে 5 টাকা 2 টাকা দিয়ে দেন, কিংবা আপনি তার হাতে আপনি একটা চকলেট দিয়ে দেন, বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। তেমনি মা আয়েশা বলছেন আমি আমার ভাতিজিকে সুন্দর করে ডাকলাম, আর ডাকার পরে আমি আলতো করে ডাকার পরে এত আদর করে ডাকলাম, পার্সে নিলাম, আর ওই পার্সে নেওয়ার পরে আমি আমার ওই ভাতিজির গায়ে চাদরটাকে ছিনিয়ে নিলাম, আর ওই চাদরটাকে ছিনিয়ে নেওয়ার পরে 1 2 করে 3 থেকে 4 টুকরা আমি করে দিলাম। আর যেমনই আমি 3 থেকে 4 টুকরা করলাম, আমার ভাতিজি যেন আমার যেন ভাতিজির গায়ে আর চাদর রইল না, ওই চাদরটাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম। তখন মা আয়েশা বলছেন আমার ভাতিজি এখান থেকে বাড়ি যাবে 200 মিটার দূরে, কিংবা 400 মিটার দূরে, 1 কিলোমিটার দূরে, হাফ কিলোমিটার দূরে। তো যখন আমার ভাতিজি বিনা ওন্নাতে চাদরে যাবে, মানুষেরা সবাই বলবে নবীর ঘরে এরকমটাও অপরাধ হচ্ছে, মানুষেরা জানবে এটা একটা বেপর্দা নারী, এটা একটা অন্যায় হচ্ছে। না না না, তখন আমি কি করলাম, আমি ঘরের ভিতরে গেলাম, আর ঘরের ভিতরে যাওয়ার পরে আমি নজর দিলাম, দেখলাম যে আন্নাতে কিংবা বাড়ির ভিতরে কোনো একটা জায়গাতে, বাক্সতে কিংবা ঘরের ভিতরে কোনো জায়গাতে একটা মোটা চাদর আপনার রাখা আছে। চাদরটা পুরানো কিন্তু চাদরটা আছে মোটা। আমি আয়েশা কি করলাম, রাস্তায় খালি গায়ে খালি চাদরে যাবে, এটা একটা খারাপ লাগে। তখন আমি ওই চাদরটাকে দিলাম, আর নিয়ে আমি যেন মোটা চাদরটা আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম। কেন? মা আয়েশা বলছেন যে যদি এইরকম খালি চাদরে বিনা চাদরে রাস্তায় চলে তো এই নারীদেরকে আখ্যায়িত দেওয়া যাবে যে বেপর্দা নারী। তার জন্য আমি মোটা চাদরটা এনে আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম। তাহলে আপনার চোখের সামনে যদি আপনার মেয়েটা এইরকম অপরাধ করে, বাজারে ঘুরে রাস্তায় যায়, তাহলে আপনি বলুন কাল কিয়ামতের দিন জবাব আপনাকে দিতে হবে। আয়েশা যদি নিজের ভাতিজিকে এতটাই কঠোরভাবে শাসন করতে পারেন, তাহলে আপনি বাপ হয়ে আপনার মেয়েকে কেন শাসন করতে পারবেন না? কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা কেন বলছেন না? কথা ভুল বলছি কি? হ্যাঁ, খুব খেয়াল করে শুনেন। কেন? 2জন বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো হাদিসে এসেছে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আলীকে বলছেন ইয়া আলী
লা তুতবিইন নাজরাতান নাজরা। আল্লাহ পাকের রাসূল বলছেন নিজের জামাই আলীকে, আলীরে তুমি কান খুলে শোনো, তুমি কোনো নারীর দিকে তাকাবে না। এবার তোমাকে আমি যেটা বলছি, কোনো নারীর দিকে তাকাতে গেলে, কেননা আলী তোমাকে যেটা জানিয়ে দিচ্ছি, ইয়া আলীও, তোমার জন্য প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার জায়েজ নয়। ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাম। এ আলী তুমি কান খুলে শোনো, কোন নারীর দিকে লক্ষ্য দিবে না, নজর দিবে না, কিন্তু শুনে রাখো যদি তার দিকে নজর দাও প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার জায়েজ নয়। এরে পুরুষেরা, তাহলে একটা পুরুষ একটা নারীর দিকে নজর দিবে কখন? যখন ওই নারীটা রাস্তাতে বেপর্দা হয়ে চলবে। কখন পুরুষটা নজর দিবে? মাথার কাপড়টা খুলে চলবে, তখন পুরুষটা নজর যাবে। কখন পুরুষটা নজর দিবে? যখন ওই নারীটা মাথার কাপড়টাকে খুলে চলবে, গায়ে চাদর থাকবে না, চুড়িদার পরে যাবে, শুধু আপনার কাপড় থাকবে। এই রকমের যদি নারী রাস্তাতে চলে, অটোমেটিকলি একটা পুরুষের মনটা তার আলাদা হয়ে যাবে। আর ওই নারী যদি সুন্দরভাবে পর্দা হয়ে রাস্তাতে চলে, তাহলে ওই নারীটাকে ওই পুরুষটা মায়ের সম্মান দিবে, মাসির সম্মান দিবে, পিসির সম্মান দিবে, বোনের সম্মান দিবে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? ভাইজান খুব খেয়াল করে শুনবেন, এ মা এবং বোনেরা খেয়াল করে শুনবেন, কেন আপনাকে বলছি, আপনি লক্ষ্য করে শুনেন। একবার আলীকে বলছেন দেখো প্রথমবার তোমার জন্য দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার জায়েজ নেই। আমি আমার বাড়িটা কুমারগঞ্জ পলাশপুরা গ্রাম। এই যে একজন যোগ্য আলেম, উনি আমাকে ভালো করে চিনছেন জানছেন, আমিও ওনাকে ভালো করে চিনছি। মানে ওখানে একটা মাদ্রাসার মসজিদ উনি মানে যা হোক তৈরি করে দিয়েছেন। তো ওনার ওসিলাই তো পিছন দিকে শেখ সাহেব জানেন যে একটা বিল আছে, বুঝলেন, মানে বিল আছে এক কথায়, এ খেয়াল করে শুনছেন তো। তো একটা নারী, এই যে আমি যে আপনাকে বললাম যে একবার দেখার পরে দ্বিতীয়বার দেখা জায়েজ নয়, তো একটা নারী কি করেছেন জানেন, একটা ডালি দিয়ে গিয়ে ও বিলের কাদা তুলছে। ডালিটাও সুন্দর করে, মানে একবারে কিছুটা কম, মানে ডালিটা ভর্তি করে দিয়েছে, কিছু কম আছে, আমার দিকে খেয়াল আছে তো। তখন ও, আরে তুমি যখন ডালিটা মাথায় করবে তো বাড়ি থেকে হয় তৈলা নিয়ে যাও, চাদর নিয়ে যাও, বা গামছা নিয়ে যাও, পাগড়ি করে মাথায় উঠাও। তো ও নারী কি করেছে বুঝতে পারলেন, ও তয়লা চাদর না নিয়ে যাও, ও আঁচল দিয়েই ও পাগড়ি করেছে। আর যখন ও একটা নারী নিজের আঁচল দিয়ে মাথার পাগড়ি বানাবে, তো তার বক্ষ দেশটা ঢাকা থাকবে, হ্যাঁ না বলেন তো দেখি, কি কথা বুঝতে পারেননি? একটা নারী নিজের মানে কাদার ডালিটা মাথায় উঠাচ্ছে, তো এক্সট্রা মানে চাদরের পাগড়ি না করে ও আঁচলের পাগড়ি করে মাথায় উঠাচ্ছে, তাহলে ওর অবস্থাটা কি থাকবে? তো ও কিন্তু আপনার মাথায় করে কাদা দিয়ে চলে আসছে। জোহরের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে তখন বাড়ি থেকে বের হলাম। তো বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে ও নারীকে কিন্তু আমি খেয়াল করিনি, বুঝতে পেরেছেন? তো দেখছি যে ও ওই আঁচল দিয়ে পাগড়ি করে আছে আর ও কাদার ডালি মাথায় নিয়ে আছে। তো আমি হেঁটে যাচ্ছি, তার দিকে নজর যায়নি, খেয়াল করিনি, পার্শ্বে গেছি, তখন তার দিকে আমার নজর চলে গেছে। তখন ও আমাকে পাল্টা জবাব দিচ্ছে যে মুলবির চোখে ঢেলা ঢেলা বাড়ি আছে, দেখতে পাই না। কথা বুঝতে পারলেন? এখন বেলা মুলবির চোখে ঢেলা বাড়ি আছে, হাজি ও চাদর আপনার আঁচল দিয়ে পাগড়ি করছে আর পাগড়ি করে মাথায় ডালি নিয়ে বাড়ি যাচ্ছে, হ্যাঁ, আর তার বক্ষদেশটা খোলা আছে, আর রাস্তা দিয়ে আমি নামাজের জন্য যাচ্ছে আল্লাহর ঘরে, তো অটোমেটিক তো নজর যাবেই। একবার নজর দিয়ে আর নজর দেয়নি, চলে গেছে পার্শ্বে দিয়ে। তো আমাকে পাল্টা জবাব দিয়েছে মুলবির চোখে ঢালা বাড়ি আছে, দেখতে পাই না, রাস্তাতে চলছে, খেয়াল করতে পারে না, একটু হুঁশ নেই। কি বলবেন ভাইজান আমার? এটা অপরাধ আলেমের নয়, এটা অপরাধ আলেমের নয়। একটা নারী তুমি কান খোলা শোনো, তুমি যখন বাড়ি থেকে বের হবে সুন্দর করে মাথায় চাদর দিয়ে দাও, কাপড়টা তুমি মাথায় তো সুন্দর করে মাথায় কাপড়টাকে তুমি দিয়ে দাও, ঢেকে দাও। তুমি রাস্তাতে চলো, এর নারীকুল তুমি কান খোলা শোনো, রাস্তায় চলছো, একটা পুরুষ তোমার দিকে নজর দিচ্ছে আর পুরুষ তুমি তার দিকে নজর দিচ্ছ, কিন্তু একটা আপনাকে হাদিস শোনায়, উম্মে সালমা সূত্রে হাদিসটি বর্ণিত। উনি বলছেন যে একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ছিলাম, তার নিকট মায়মুনাও ছিলেন। এমন সময়
সময় ফাকালা ইবনে উম্মে মাকতুম, এমন সময় যেন একজন অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম যেন ওই সময় আসলেন। আর ওই সময় আসার পরে এই ঘটনাটা কখন? নবীজি বলছেন পর্দা হুকুম নাজিলের পরের এটা ঘটনা। আল্লাহ পাক রাসূল বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলছেন ইহতাজাবা মিনহু, এরা নারীরা তোমরা যতজন এই জায়গাতে আছো, এই পুরুষটাকে যে এই পুরুষটা যে এসেছে, অন্ধ সাহাবীটা এসেছে, শুনে রাখো তোমরা এর থেকে একটুখানি আড়ালে চলে যাও, দূরে চলে যাও। সঙ্গে সঙ্গে নারীরা এবার প্রশ্ন তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক যেন নারীরা বলছেন নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আমা লা ইবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, আল্লাহ পাক রাসূল গো, কেন আমরা তার থেকে আড়ালে যাব? সে কি অন্ধ নয়? আলাইসা আমা, সে তো দেখতে পাচ্ছে না, চিনতেও পারছে না। কান খুলে শুনুন তো, একটা পুরুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর একটা নারীও যদি রাস্তা দিয়ে চলে আসে, অটোমেটিকলি একটা পুরুষের নজর যাবে আর আপনার নারীটার তার দিকে নজর যাবে। কিন্তু একটা অন্ধ ব্যক্তিকে দেখেও নবীজি বলছেন তোমরা এর থেকে দূরে চলে যাও, আড়ালে চলে যাও। নারীরা প্রশ্ন তুলে ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা দেখতে পায় না, আমার দেহটা কেমন, আমার রংটা কেমন, আমার চোখ দুটা কেমন, মাথা আমার কেমন, নাকটা কেমন, আমার ঠোঁট দুটি কেমন, হাত কেমন, পা কেমন, বডি কেমন, ওই পুরুষটা দেখতে পাচ্ছে না, তারপর আপনি বলছেন এর থেকে আড়ালে হয়ে যাও। ব্যাপারটা কি? কেন আপনি এই কথাটা আপনি বলছেন? না 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 না, একজন অন্ধ ব্যক্তির কাছ থেকে কোনো যাওয়ার তো কোনো মানেই হয় না, যেহেতু আমাদেরকে দেখতে পাচ্ছে না। নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওরে নারীকুল, তোমরা কান খুলে শোনো, ঠিক আছে, একটা পুরুষ অন্ধ ব্যক্তি ইবনে উম্মে মাকতুম তোমাদের দিকে নজর যাচ্ছে না। আল্লাহ পাকের রাসূল গো, যখন তাকে জিজ্ঞেস করা যাবে তোমার বাড়িতে যদি বিবি থাকে, তোমার বিবি তোমার রংটা কেমন, যখন তাকে যদি প্রশ্ন করা যায় তোমার পৃথিবীটার রংটা কেমন, সাদা না কালো, আকাশটা কেমন, সাদা না কালো, জমিনটা কেমন, পৃথিবীটা কেমন, মানুষের রংটা কেমন, তোমার দেহের রংটা কেমন, এটা তার দ্বারা দিয়ে সম্ভব নয়, যেহেতু আল্লাহ তার চক্ষু দান করেনি। আল্লাহ পাকের রাসূল গো, তারপরও কেন আপনি এই একজন অন্ধ ব্যক্তির কাছ থেকে আমাদের দূরে চলে যেতে বলছেন? নবীজির সঙ্গে সঙ্গে বলছেন ফাকালা আফা আময়াওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, নবীজি আবার বলছেন ওরে ব্যক্তি নারীকুল, ওরে নারীরা তোমরা কান খুলে শোনো, এই ব্যক্তি তোমাদেরকে দেখতে পাচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমাদের যে চক্ষু দান করেছে, তোমরা তো তার দেহে দেখতে পাচ্ছ, চেহারা দেখতে পাচ্ছ, তার বডিগুলোকে দেখতে পাচ্ছ, সব কিছু তার দেখতে পাচ্ছ। বলো তো তোমাদেরকে আল্লাহ চোখ দান করেছে, কেননা একটা বেগানা পুরুষকে তোমাদের জন্য দেখা যায় নয়, সে যদি দেখতে না পায়, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ, অতএব ওই পুরুষ থেকে তোমরা আড়ালে চলে যাও। এটা অন্ধ ব্যক্তির কাছ থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী সতর্ক থাকতে বলছেন। কথা বুঝতে পারছেন? তারপরেও যদি এইরকম হয়, তাহলে বলা যাবে এই নারীদেরকে যে বেপর্দা নারী, বলা যাবে এই নারীদেরকে বেপর্দা নারী। যেহেতু অন্ধ ব্যক্তির কাছ থেকেও যদি নবীজি এইভাবে সতর্কতা দিয়ে থাকেন, তাহলে আমাকে আল্লাহ, আপনাকে আল্লাহ দুটো চোখ দান করেছে, নারী আসতে গেলে আমার নজরে আসবে, ওই নারীর নজরে আসবে, তাহলে দূর থেকে আপনি সতর্ক হয়ে যান। একটা নারী সাইকেল নিয়ে আসছে, হেঁটে আসছে, দেখছেন, কিন্তু আপনি একবার নজর দিয়ে পাশ দিয়ে তাকে বোন আর খালা মাসি বলে তাকে সাইড দিয়ে আপনি চলে যান। জি হ্যাঁ, কিন্তু এটা কখন হবে? যখন ওই নারীটা পর্দার সহিত বাড়ি থেকে বের হবে। যে বাড়ি থেকে বের হবে তখন। আজকে যেমন আপনাকে বলছি, কিছুদিনের আগের ঘটনা, বলছে যে রহিমার মা তুমি কি জালসা যাবা? বলছে হ্যাঁ জালসা যাবো। তো জালসা যাবে তো ঠিক আছে, তুমি ভালো করে শুনো কথাটা। যাবে বাড়ি থেকে, মুখের আওয়াজ বন্ধ করে যাবে, তোমার আওয়াজ যেন পরপুরুষ কানে যেন না যায়। আর তুমি কদম ফেলবে তো খুব আস্তে আস্তে করে, আওয়াজটা যেন তুমি নিজেই বুঝতে পারো, যেন পার্শ্ববর্তী তোমার পার্শ্বের কোনো পুরুষ কোনো নারী যেন শুনতে না পায়। আর তুমি জালসার প্যান্ডেলে বসবে, সুন্দরভাবে তুমি চুপচাপ বসে শুনবে, আবার আলেম ওলামারা যে কথাগুলি বলবে, শোনার পরে তুমি সেটাকে আমলে পরিণত করবে। ঠিক আছে, ও জবাব দিচ্ছে যে তোমাকে তো হাজার কথা বলি,
তুমি কোনটা কথা আমার শুনে দাও জি রহিমের বাপ, আজ আমি তোমার কথা শুনে দেবো না। বৎসরে একদিন জালসা, তা আজ আনন্দ করবো না, বাজারে ঘুরবো না, জিলাপির দোকান যাবো না, তো কোন দিন যাবো? তুমি কুহুরা করছো এখানে, কি বুঝতে পারলেন? নারী পাল্টা জবাব দিলাম। আল্লাহর কোরআন বলছেন, শেখ সাহেব বসে আছেন, আপনি জিজ্ঞেস করুন। সূরা আহজাবের এটা 33 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাহু মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবায়্যিনাতি ইউযাআফ লাহাল আযাবু দিফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ঠিক আল্লাহর কোরআন বলছেন, এ নারীকুল তোমরা শোনো, হে নবী পতিগণ, তোমাদের মধ্যে যে কো প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, তার মানে অশ্লীল কাজ কেমন? একটা নারী যদি বিনা চাদরে রাস্তাতে বের হয়, এটা প্রকাশ্যে অশ্লীল কাজ হলো। মুখের ভাষা যদি কর্কশ হয়, মুখ দিয়ে অশ্লীল কথা বলে, এটা একটা আপনার যেন প্রকাশ্যে অশ্লীল কাজ হলো। মুখ দিয়ে আবর্জনা কথা বের করে, অশ্লীল কাজ হলো, আপনার নোংরা কাজ হলো। একটা পরপুরুষের সঙ্গে ধমক দিয়ে কথা বলা, এটা যেন একটা যেন আপনার যেন অশ্লীল প্রকাশ্য অশ্লীল কাজ হলো। নবীজি আমার বলছেন, শুনে রাখো হে নবী পতিগণ, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহর কোরআন জবাব দিলেন, ইউযাআফ লাহুল আযাবু দিফাইনে, যারা প্রকাশ্যে অশ্লীল কাজ করবে তাদেরকে আল্লাহ দ্বিগুণ আযাব দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ। যেহেতু এ নারী তুমি কান খুলে শোনো, তোমার দ্বারা দিয়ে প্রকাশ্যে অশ্লীল কাজ হয়েছে, নারীরা তুমি কান খুলে শোনো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ঠিক যেন আমি যখন বাড়িতে গমন করলাম, আর বাড়িতে যখন গমন করি সুন্দর করে আমার বিবি আমার জন্য সাজগোজ করে, আমার বিবি আমার জন্য সুন্দর করে সাজন গোজন করে বসে থাকে, আমার বিবি যেন আমার সামনে এত সুন্দর করে সেজে থাকে, আমার দেখে মনটা ভরে যায়। ইবনে আব্বাস বলছেন যে আমার বিবি যখন এইভাবে সাজগোজ আমার সামনে করলো, তখন আমিও কি করলাম, আমার বিবির সামনে সুন্দর করে আমি সাজগোজ করলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানব, এ নারীকল, তোমার পুরুষের সামনে তুমি যতইটা তুমি ভেসে যাও, তোমার পুরুষের সামনে তুমি যতইটাই পর্দা হয়, তুমি তোমার মাথার কাপড়টাকে খুলে দাও, তোমার চাদরটাকে খুলে দাও, তুমি তোমার বক্ষ দেশটাকে খুলে দাও, তোমার পুরুষের সামনে সুন্দর করে সিধাটাকে ফাটিয়ে তুমি সুন্দর করে তোমার সুন্দর করে মাথার চুলটাকে ভালো করে সুন্দর করে যত্ন করে হাতে মুখে তেল মেখে তোমার স্বামীর সামনে তুমি সুন্দর করে সেজে থাকো। ইবনে আব্বাস বলছেন, যখনই আমার স্ত্রী আমার জন্য সাজে, তখনই আমি তার জন্য সেজে, আমরা দুজনের জন্য আমরা আনন্দ উপভোগ করি। নারী রে, জালসায় এসেছো শুনবে ঠিক আছে, কিন্তু তুমি ওই বেগানা পুরুষের সামনে সাজবে, তুমি জিলাপির দোকান যাবে, মার্কেটে যাবে, আর তুমি পর পুরুষের সামনে সেজে তুমি এইভাবে কাজ করবে, এটা প্রকাশ্যে গুনাহের কাজ হলো। আল্লাহ বলছেন যে যারা এই রকমের প্রকাশ্যে আপনার কাজ অশ্লীল কাজ করবে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইউযাআফ লাহুল আযাবু দিফাইনি, তাদের জন্য দ্বিগুণ আযাব করে দেওয়া হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর আল্লাহর পক্ষে এটা সহজ হবে। জি কিছু বলছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ব্যাপারটা হলো যে কিছু খাবার আছে, যদি কেউ খেতে চান, ডেলিগেটরা টাকাটা 100 টাকা, 100 টাকা ডেলিগেট। যারা খাবার ইচ্ছা করেছেন খুব তাড়াতাড়ি খেয়ে নেবেন, আর কিছুক্ষণের মধ্যে হয়তো ডেলিগেটের ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। কাজে যাদের খাবার দরকার আছে 100 টাকা ডেলিগেট দিয়ে খাবার খেয়ে নেবেন। ভাইজান কেন আপনাকে বলছি, দেখেন আপনাকে বলছি, জালসাই এলোমেলো পুরুষ নারীরা এভাবে ভিড় জমিয়ে দিচ্ছে, অবাক লাগছে, আশ্চর্য লাগছে। আপনার মেয়ে যাচ্ছে, আপনার চোখের সামনে পড়ে আপনার নিশ্চয় একটা গায়ে ব্যথা আসবে। জি, মুসলমানের মেয়ে হয়ে আমার একটা ব্যথা আসছে, এগুলো আশ্চর্য লাগছে। ইমান হারা মানুষ, এগুলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ইবনে আব্বাস নিজে বলছেন, আমি সাজি কার জন্য? বিবির জন্য। বিবি যেমন আমার জন্য সাজে, তো আমি তার জন্য সেজে যাই, আর আমরা দুজনে উপভোগ করি, আনন্দ করি। তা আপনি পরপুরুষের জন্য সাজবেন, এটা প্রকাশ্যে গুনাহের কাজ হলো। আল্লাহ বলছেন ওই নারীদেরকেই দ্বিগুণ আযাব করে দেওয়া হবে।
জি, তাহলে আপনাকে আমি একটা কথা বলবো, এই রাস্তাতে পুরুষ আর নারী এলোমেলো হয়ে চলছে। আপনি একটা হাদিস শুনুন। হ্যাঁ, আবু ওসাইদ আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন যে আমি আল্লাহ রসুলের মুখ থেকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ভালো করে শুনবেন। এই নারীরা এবং পুরুষেরা খেয়াল করে শুনেন, মাথায় বাড়ি নিয়ে যান, কথাগুলি বাড়ি নিয়ে যান, কাজে লাগবে। আপনাকে আমি রং রসের কথা বলে এখান থেকে হাসিয়ে এখান থেকে আনন্দ করে আপনাকে পাঠিয়ে দিব, আমি চলে যাব, এটা চাইছি না দাদা আমার। চাইছি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমলে পরিণত করুন, আমলে পরিণত করুন। আপনাকে এটাই আমি বুঝাতে চাইছি। তো কি বলছেন? উনি বলছেন নবীজির মুখ থেকে বলতে শুনলাম, ইয়াকুলু ওয়া হুয়া খারিজুন মিনাল মসজিদে, মসজিদ থেকে বের হওয়ার সময় দেখেন ফাখতালাতার রাজুলু মা'আন নিসাই ফিত তারিক, ঠিক যেন মসজিদে নববী থেকে বের হওয়ার সময় পুরুষেরা মহিলাদের সঙ্গে এলোমেলো হয়ে গিয়েছে। আজ দেখুন আল্লাহর পবিত্র ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় নারী পুরুষ এলোমেলো হয়ে গিয়েছে। ওরে বাজারে নারী পুরুষ এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা গুরুত্ব দিচ্ছি না, খেয়াল রাখছি না। কিন্তু সুন্দর আল্লাহর পবিত্র আল্লাহর ঘর থেকে যেন নারী পুরুষ আপনার জন্য এলোমেলো হয়ে গিয়েছে। ঠিক যখন এলোমেলো হয়ে গেল, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিন-নিসায়ে ইস্তাখিরনা, নবীজি আমার এবার দেখলেন যে পুরুষরা নারীদের সঙ্গে এলোমেলো হয়ে গিয়েছে। নবীজি আমার কি করলেন? ওরে নারীকুল তোমরা কান খুলে শোনো, পুরুষ নারীরা এলোমেলো হয়ে গিয়েছে, রাস্তায় ভিড় জমে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাখিরনা, নারীরা তোমরা অপেক্ষা করো, কেননা তোমাদের সঙ্গে পুরুষরা মিশে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে। তোমরা অপেক্ষা করো, তোমরা থেমে যাও, পুরুষরাকে যেতে দাও, তারপরে তোমরা যেন গমন করবে, তারপরে যার যেদিকে বাড়ি সেই দিকে তোমরা রওনা হয়ে যাবে। নইলে এইভাবে যদি একটা নারী পুরুষ আপনার মিলেমিশে রাস্তাতে চলে, তাহলে ওই নারীদেরকে বলা যাবে বেপর্দা নারী, পুরুষদেরকে বলা যাবে যে বেহায়া পুরুষ। না না না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেমনি এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে ওই নারীরা কি করলেন? ফাকানাতিল মারাতু তালতাসিকু বিল জিদারে, ওই নারীরা কি করলেন? যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথাটা বললেন, তখনই সঙ্গে সঙ্গে ওই নারীরা যেন দেওয়ালের পাশ দিয়ে চলাচল করতে আরম্ভ করলো। নবীজি হাদিস বলছেন যে ওই নারীরা এতটা সংযত হয়ে চলতে লাগলো, তাদের গায়ে যে চাদর ছিল, তাদের গায়ে যে ওড়না ছিল, তাদের গায়ে যে চাদর ছিল, ওই চাদর আপনার দেওয়ালে আটকা পড়ে যেত। মিল্লুসুকাহাবিহি, ওই চাদর যেন আপনার যেন দেওয়ালে আটকা পড়ে যেত। তার মানে আপনাকে আমি বুঝাতে চাইছি নারীরা কতটাই সংযত হলো। নবীজি একবার বলাতে দেওয়ালের পাশ দিয়ে চলাচল করতে আরম্ভ করলো, এতটা সংযত হয়ে যেতে আরম্ভ করলো যে তাদের দেওয়ালে চাদরগুলো আটকা পড়ে যেত। এ নারীগুলো, তোমার স্বামী যদি তোমাকে বলে জালসা শুনতে যেতে হবে না, জালসা শোনার নফল, পর্দা করা ফরজ, না নারী তোমাকে, না আমার বিবি তোমাকে যেতে হবে না, আসতে তোমাকে হবে না। আর আপনি জালসা শুনতে এসেছেন, যদি আপনি পর্দাটাকে আপনি পর্দাহীন করে চলেন, মাথার কাপড় খুলে আপনি বাড়ি যান, বাড়ি থেকে এসেছেন মাথার কাপড়টাকে আপনি খুলে এসেছেন, জেনে রাখেন তো নফল কাজে আপনি কাজে এসে যদি আপনার পর্দার গুরুত্বটা আপনার না থাকে, বরঞ্চ আপনার ডবল গুনাহ হতে পারে। আল্লাহর ঘর, হ্যাঁ আচ্ছা 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 জি, এই যে আমার ভাইজান কালাম সাহেবের বিবি হয়তো প্যান্ডেলে বসে আছেন, তো উনি চলে যাচ্ছেন, তো আপনি গাড়ির কাছে যান। হ্যাঁ, মাওলানা কালাম সাহেবের স্ত্রী যদি প্যান্ডেলে বসে থাকেন, তা আপনি চলে যান, আপনার মানে হাজব্যান্ড চলে গেল গাড়ির কাছে। হ্যাঁ, তাড়াতাড়ি যান, না তো ফের কাহাকে উঠিয়ে নেবে নাকি। আচ্ছা, তো চলেন এদিকে আসুন ভাইজান। তো কথা বুঝতে পারলেন? রাসূলের হাদিস, আপনাকে আমি যে কথাটা বলছি, নবীজি কি বললেন যে দেখো নারীদেরকে বললাম, তো তারা নারীরা এতটাই সংযত হয়ে গেল যে তাদের চাদরটা দেওয়ালে আটকা পড়ে যেত। মা আয়েশা বলছেন, যখন আমরা এহেরামের অবস্থায় যখন থাকি, তো কোনো পুরুষ যখন আমাদের কাছে চলে আসতো, তো হাদিসে কি বলছেন দেখেন, আয়েশা বলছেন আমরা যখন এহেরামের অবস্থায় থাকি,
দেখলাম যে কোনো বেগানা পুরুষ আমাদের নিকটে এসেছে, কাছে এসেছে, পার্শ্বে চলে এসেছে, ঠিক যেন আমরা চাদর দিয়ে, আমাদের আঁচল দিয়ে, কাপড় দিয়ে আমরা আমাদের মুখটাকে ঢেকে নিতাম, যাতে করে বেগানা পুরুষেরা আমাদের চেহারাটা বুঝতে না পারে। ঠিক আমরা চাদরটাকে ধরে থাকতাম, কাপড়টাকে ধরে থাকতাম, আঁচল দিয়ে আমরা মুখটাকে ঢেকে রাখতাম। মা আয়েশা আবার বলছেন যে ঠিক যখন যে দেখলাম ওই পুরুষেরা এখান থেকে 100 মিটার দূরে গেল, 200 মিটার দূরে গেল, আপনার চলে গেল, আর আমাদের চেহারাটা বুঝতে পারবে না, রংটা কেমন বুঝতে পারবে না, আমাদের চেহারাটা কেমন বুঝতে পারবে না। মা আয়েশা বলছেন যখন দেখলাম দূরে চলে গেল, আমাদের চেহারা বুঝতে পারবে না, তখন আমরা আয়েশারা আমরা কি করতাম, নারীরা নিজের মুখ থেকে চাদরটাকে হটিয়ে নিতাম। এতটাই সতর্ক। এখন আপনি নারীদেরকে বলেন তো দেখি, বলুন নারীদেরকে বলুন, আপনাকে কি কথা বলবো? তো এই রকমের আচরণের যদি নারী হয় তাহলে বলা যাবে যে বেপর্দা নারী। আর আয়েশার মতো সাহাবিয়া নারীদের মতো যদি সংযত হয়ে চলে তাহলে বলা যাবে যে না, এদেরকে মুমিনা বলে আখ্যায়িত দেওয়া যাবে। আর যদি শোনার পরে তাদের পরিবর্তন আসেনি, দিলে কথা জাগেনি, তাহলে এটা আপনি জেনে নিন যে ওই নারীরাই হচ্ছে বেপর্দা নারী। আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে? আপনাকে কি বাজে কথা বলছি? রাসূলের হাদিস আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন। কেন? একটা নারী যদি আপনার বাড়ি থেকে বের হয়ে যদি ও খোলা মাথায় চলে, তাহলে আপনি বলুন একটা পুরুষের মন মিজাজটা অটোমেটিকলি আলাদা হবে। আর যদি ও নিজেকে সংযত হয়ে রাস্তায় আপনার মুখ, গলা, চাদর, মাথার কাপড়কে, বোরখা, আপনার গায়ে চাদর দিয়ে যদি ঢেকে চলে, তাহলে অটোমেটিকলি ওই পুরুষটা তাকে মায়ের, খালার, পিসির সম্মান দিয়ে সাইড দিবে। জি, কেননা নবীজি বলছেন, কি বলছেন নবীজি? আল্লাহ পাকের রাসূল বলছেন যে ঠিক আমি ইমরাতুন, আমি যেন একটা বেগানা নারীকে দেখলাম, ওই নারীটাকে যখন আমি দেখলাম, যখন ওই নারীটাকে আমি দেখতে পেয়েছি, তখন নবীজি বলছেন আমার গাটা গরমেছে, আমার গা শিউরে উঠেছে। তখনই আমি কি করলাম, হাত্তা দাখাল আলা জাইনাব বিনতে জাহাস, আমি আল্লাহ পাক রাসূল ওই মতো অবস্থায় একটা নারীকে দেখে আমি যেন আমার বাড়িওয়ালি জাইনাবের বাড়িতে গমন করলাম। নবীজির একাধিক বাড়িওয়ালি, তার ভিতরে এটা একজন। তো নবীজি বলছেন একটা বেগানা নারীকে যখনই আমি দেখলাম, আমার নজরে আসলো, আমি সঙ্গে সঙ্গে আমি আমার বিবি জাইনাব বিনতে জাহাসের বাড়িতে আমি গমন করলাম। বা কাজা হাজাতহ মিনহা, আমি আল্লাহ পাক রাসূল নিজের প্রয়োজন অর্থাৎ সুহবাসটাকে আমি পূরণ করলাম। পূরণ করে ডাল পরে সুম্মা খারাজা ইলা আসহাবিহি, তারপরে যেন আমি ঠিক যেন সাহাবীদের কাছে গমন করলাম, সাহাবীদের নিকট আমি গেলাম। আর নিকট যাওয়ার পরে আমি যেন আল্লাহ পাকের রাসূল সাহাবীদেরকে বললাম, ফাকাল আল্লাহুম ইন্নাল মারআতা তুকবিলু ফি সুরাতি শাইতান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি যেন ঠিক যেন আমি ওই আপনার যেন বললাম, ওরে সাহাবীরা তোমরা কান খুলে শোনো, নারীরা যেন শয়তানের বেশে এসে যায়। সুতরাং তোমাদেরকে যেটা কথা বলছি, ফামান ওয়াজাদা যালিকা শাইআন, তোমাদের মধ্যে যদি এইরূপ কারো জাগ্রত হয়, ফালইয়াতি আহলাহু, তারা যেন তাদের বিবির কাছে গমন করে। একটা নারীকে আপনি রাস্তায় দেখলেন মাথায় কাপড় খোলা আছে, একটা নারীকে রাস্তায় দেখলেন বিনা চাদরে আপনার রাস্তাতে চলছে, ওই দিকে কু নজর না দিয়ে আপনি সরাসরি নিজের বিবির কাছে চলে আসুন। তো নবীজি বলছেন আমি যেমন একটা বেগানা নারীকে দেখলাম, আর দেখার পরে আমি একবার দেখার পরে দ্বিতীয়বার আর নজর না দিয়ে সঙ্গে সঙ্গে আমি বিবির কাছে যেন গমন করলাম। কেন আমি গমন করলাম? ওই নারীর কাছে যা আছে আমার বিবির কাছে তা আছে, ওই নারীর কাছে যা আছে আমার বিবির কাছে তা আছে। তার জন্য আমি ওই নারীটাকে একবার দেখার পরে আমার যে গাটা গরমে উঠেছে, আমি আমার বিবির কাছে এসে আমার গাটাকে আমার জন্য নরম করে নিলাম। ঠিক যেন নবীজি বলছেন যে তোমাদের মধ্যে আল্লাহ পাক রাসূল বলছেন সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এইরকম যদি কাউরির যদি জাগ্রত হয়, অন্তরে জাগে, ফালিয়াতি আহলাহু, তোমরা যেন বিবির
কাছে গমন করবে, কেননা ইন্নাহু ইউজমিরু মা ফি নাফসিহি, বিবির কাছে গমন করতে গেলে যে তোমার গায়ের যে ভোল্টেজটা আছে, বিবির কাছে আসতে গেলে মনের বাসনাটা তোমার দুর্বল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ভাইজান আজ আছি কাল নেই, তাহলে এই কথাগুলো শুনে আমাদেরকে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পাওয়া পরিত্রাণ নচেত নয়। আমি নারী পুরুষ উভয়কে বলছি। তাহলে একটা বেগানা পুরুষকে দেখে একটা নারীকে দেখে একটা পুরুষের গায়ে ভোল্টেজ আছে কখন, যখন ও বেপর্দা হয়ে চলে তখন। যে আপনাকে এই কথাটা বারবার দৌড়াচ্ছি, তাহলে একটা নারী এরকম অপরাধ কেন করবে, কেন করবে? আল্লাহ তো কোরআনে নিজে বলছেন, এই নারীকুল তোমরা কান খুলে শোনো, ইয়া বনি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিসা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহর কোরআন। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। তাহলে আমি তোমাদের জন্য পোশাক বলতে খবরদার, তোমরা শর্ট করে এই তোমরা কাপড় পোশাক নারী পুরুষ উভয় তোমরা ব্যবহার করবে না। জি অনেক কথা আছে, অনেক কথা আছে, শুধু বললেই হয় না। আমি শেষে একটা হাদিস বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? হ্যাঁ না বলেন তো দেখি, কারা কারা রাজি? হাতটা উঁচু করেন তো দেখি। এ কটা লোক আর মাঝে মাঝে বিজেপি আছে নাকি? কারা কারা রাজি? হাতটা উঁচু করেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা মেয়ে ছেলে ওয়াজ করছেন তো, আর মনে করছে ওয়ার্গে ওয়াজ হচ্ছে, এটা শুনতে হতো রাজি লে, ওরা কিন্তু মন দেখুন। জি জি শেখ সাহেব, একটা লোককে বলছি ভাই, বুঝতে পারলেন? গল্প সল্প করেন, হ্যাঁ কি ব্যাপার? মামুন আওয়াজ করিয়ে না, আপনাদেরই বায়ান হচ্ছে। একটা লোক বুঝতে পারলেন, মানে এমন ভাবে ও পান খেয়েছে, বুঝতে পারলেন তো, মুখ এত লাল হয়েছে, মুখ ঠুক মানে দাড়ি মুখ সবই লাল হয়ে গেছে, মানে পিক ফেলার ঢং নেই। তো ওকে বলছি যে সাদা দিয়ে পান খাচ্ছ না জর্দা দিয়ে? বলছে আমি যেমন তেমন দেখাই, তোর বাপের কি? উল্টা জব এ ভাবি, আমি যেভাবে খাই, আমি যেইভাবে খাই, বা আমি মানে জর্দা দিয়ে খাই নি সাদা দিয়ে খাই। হ্যাঁ তা আপনাদের কথা বলাচ্ছি, এটা আপনার গুনাহ হবে না, আপনার নেকি হবে। তা আমার দিকে খেয়াল করবেন। একটা কথা কি, আল্লাহ পাকের রাসূল ঠিক যেন, আমি আমার ঠিক পয়েন্টে যাচ্ছি যে কমিটির দায়িত্ব দিয়েছেন, আয়েশার কামরা তো শুয়ে আছেন, তো নবীজির চোখ দিয়ে পানি আসছে, তো পানি যে আসছে তখন কিন্তু আল্লাহ পাক রাসূলকে, আয়েশা খুব চালাক মেয়ে, তো তখন আয়েশা বলছেন, আল্লাহ পাক রাসূল আপনি আমার স্বামী, আপনি শেষ নবী, আখেরি নবী, একবার পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন তো আমার পালার দিন আপনার বিবির কাছ থেকে আপনি কোনো কি দুঃখ পেয়েছেন, বেদনা পেয়েছেন, ব্যথা পেয়েছেন? সঙ্গে সঙ্গে ঠিক যেন আয়েশা বলছেন যে নবী গো, আপনি কেন এই বিছানায় শুয়ে কাঁদছেন? কি ব্যাপারটা হলো, কেন আপনার কান্নার কারণটা কি? আমি তো আপনাকে আঘাত দিয়ে কথা বলিনি, আপনাকে তো আমি কোনোদিন দুঃখ দিয়ে কথা বলিনি, যতটুকু পারি আপনার সেবা করিয়ে মা বোন কান খুলে শুনবেন। নবীজি বলছেন আয়েশা রে, আমার এই গভীর রাত্রিতে এমন দুইজনের কথা আমার মনে আসলো, একজনের নাম হচ্ছে আবু তালেব আর আরেকজনের নাম হচ্ছেন আমার বাড়িওয়ালি খাদিজা।
এই দুইজনের কথা আমার এমন মনে আসলো, আমার এই বুক পেটে কান্না আসছে রে আয়েশা। কেননা আমার চাচা আবু তালেব বলেছে, ভাতিজারে তুমি কান খুলে শোনো, আমার জীবদ্দশা কোনো মায়ের লাল নাই যে তোমার গায়ে আঁচল লাগাতে পারে। ঠিক যেন তোমাকে যদি মক্কা নগরীতে কোনো দুশ্মন, কোনো আপনার জন্য কোনো যদি আপনার বড় একটা লিডার কাফের বেঈমান শয়তানেরা তোমার প্রতি আঘাত হানে, আমি তোমার চাচার জন্য থমকে দাঁড়িয়ে যাব। না না না, আমার ভাতিজার গা আঁচল লাগাতে তোমরা পারবে না। তো আয়েশা আমি কাঁদছি এই জন্য, আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন যদি মক্কা নগরীতে কেউ আপনার নাক গালিয়ে কথা বলে, উঁচু কণ্ঠে কথা বলে, আমাকে মারার জন্য যদি তারা প্রস্তুতি নেয়, তাহলে কিন্তু আমি আর কাকে বলবো, কে থমকে দাঁড়াবে আমার পক্ষ হয়ে? আমার ওই চাচাকে বলে মনে হয়েছে, তার জন্য আমার চোখ দিয়ে এভাবে পানি ঝরছে, সুবহানাল্লাহ। আর একজন আমার বাড়িওয়ালি খাদিজা, কত এই খাদিজার সম্পদ মর্যাদা আলে আপনার বাড়িওয়ালি। কেননা আল্লাহ তাআলা দুইজন নারীকে জিবরাইলের মারফতে আকাশ থেকে সালাম পাঠিয়েছেন। আল্লাহ দুইজন নারীকে সালাম দিয়েছেন। কাকে? না, একটা হলেন মা আয়েশা আর আরেকজন হচ্ছেন মা খাদিজা। এত জন মর্যাদাওয়ালী নারী। তারপরও নবীজি আমার বলছেন, আমার খাদিজা বলতেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে টেনশন নিতে হবে না। আমার বাপের বাড়ির মালটা নিয়েছে, আমি আমার গায়ের কোনো আমি পোশাক তৈরি করব না, নাকের আমি নাক ফুল বানাবো না, আমি কানের দুল বানাবো না, পায়ের যন্ত্রণা বানাবো না, হাতের আমি পলা বানাবো না। আমি যত কিছু মাল আল্লাহ পাকের রাসূল সব কিছু আল্লাহর রাস্তাতে দান করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নিজের বাড়িওয়ালি, আপনার আল্লাহ রাসূলের বাড়িওয়ালি খাদিজা বলছেন। মা বোন খেয়াল করে শুনবেন, নিজের স্বামীকে খাদিজা বলছেন, আল্লাহ পাক রাসূল আপনাকে টেনশন নিতে হবে না, বাপের বাড়ির মাল নিয়েছে, আমি সব কিছু আল্লাহর রাস্তাতে দান করে দিব, আপনাকে টেনশন নিতে হবে না। জি, কেন টেনশন নিতে হবে না? তো আয়েশা রে, এই জন্য কাঁদছি যে আমার বিবি চলে গিয়েছে, যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন, তা আমার বিবি আমাকে যেন সান্ত্বনা দিয়েছে, আমি সে মাল পৌঁছাবো, সাহাবীদের জন্য খাদ্য আমি পৌঁছাবো, আপনাকে টেনশন নিতে হবে না। বাপের যে মালগুলো আমি পাবো ফারাইজ মূলে ভাগ, ওই মাল আমি সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করবো। আবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কেমন হতে হবে স্বামী আর বিবি? তা আমি এই জন্য কাঁদছি যে আমার ওই বিবি চলে গিয়েছে। কে সহযোগিতা করবে ইসলামের জন্য? আজ কোরআনকে বাঁচাবার জন্য, আজ মসজিদকে বাঁচাবার জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, ইসলামকে বাঁচাবার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিলিস্তিনের মাটিতে হাই হাই করছে মুসলমানেরা, তারপরে আমরা শুনছি আজকে গাজা ধ্বংস হলো, আজকে এই হলো ওই হলো, মসজিদ আকসা এই হয়ে গেল। তো আমরা আহা আহা করি, কিন্তু বুকে যে একটা ইমানের জায়গা লাগবে সেটা তো হারিয়ে ফেলেছি। শুধু আহা হবে না, আহার পেছনে ইমান লাগবে। তা খাদিজা এই কথা বললেন, তার জন্য আমি আল্লাহ পাকের রাসূল আমি কাঁদছি। এটা কথা মনে রাখেন নারীরা। আর একটা কথা শুনবেন, নবীজি একজন নারীকে দেখলেন, দেখার পরে দেখছেন যেমন আমার হাতে ঘড়ি আছে, ওই নারীটার হাতে দুটো সোনার পলা আছে। আল্লাহ পাকের রাসূল যখন ওই নারীর হাতে দুটো পলা দেখলেন, তো আল্লাহ পাকের রাসূল বলছেন, নারী তুমি শোনো, এই পলার কি তুমি যাকাত আদায় করেছো? তুমি কি যাকাত বের করেছো? নারীটা বলছে, আল্লাহ পাকের রাসূল যাকাত কি বিষয়, যাকাত কি জিনিস, যাকাত কি বস্তু, আমার এটা জ্ঞান নাই, আমি জানি না। নবীজি বলছেন, শুনে রাখো, মাঠে থেকে তুমি ধান তুমি চাষ করলে, আবার তুমি গলি থেকে অসুর বের করে দাও, কুঠিতে ভরে দাও, তুমি বাড়ির জন্য রেখে দাও, আর ফকির মিসকিনের ভাগ তুমি গলি থেকেই তুমি বের করে দাও, তাহলে তোমার মালটা পবিত্র হয়ে গেল। আপনার বাৎসরিক হিসাব করে ব্যাংকে ব্যাংক ব্যালেন্স আছে, 1 লক্ষ টাকা আছে, আপনার যেন ওই হিসাবের মধ্যে পড়ে গিয়েছে, ওই টাকাটার যদি যাকাত না বের করেন তাহলে অপবিত্র হয়ে গেল। নবীজি বলছেন, যখন ওই টাকাটা হিসাবের মধ্যে যাবে তখন আপনি সঙ্গে সঙ্গে যাকাতটা বের করে দেন। নারীটা বলছে, আল্লাহ পাকের রাসূল গো, ওই যাকাত সম্বন্ধে আমার জ্ঞান না, আপনি বলেন তো কি করতে হবে? নবীজি বলছেন, শুনে রাখো, এই যে তোমার পলা যদি সোনার পলাটা যদি ঠিক
জাকাত পরিমাণ হয় তাহলে তোমাকে এই পলার জাকাত বের করে দিতে হবে। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমি যদি এই পলা দুটোর জাকাত আদায় না করি, জাকাত যদি আমি বের না করি তাহলে আমার কি অসুবিধা হবে? আমি যদি বের না করি অসুবিধা কি হবে? আর যদি বের করি তো আমার লাভটা কি হবে? সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, এই যে পলা তুমি হাতে দিয়ে আছো, কাল কিয়ামতের ময়দানে এই পলা তোমার কি হবে শুনে রাখো তো। যদি তুমি সঠিকভাবে জাকাতটা তুমি আদায় না করে থাকো, পলার যদি জাকাত তুমি বের করে না থাকো, সোনার পলা যে তুমি হাতে দিয়ে আছো যদি বের তুমি না করো, কিয়ামতের দিনে এই তোমার জাহান্নামের আগুনের দুটো পলা পরিয়ে দেওয়া হবে। আর দুটো হাতে যখন তোমার পলা পরিয়ে দেওয়া হবে, ওই পলা দুটোর আগুনের বিনিময়ে তোমার সারাটা শরীরে চামড়া যেন ঝলসে যাবে, তোমার সারাটা শরীর যেন ঝুলে যাবে, আগুনের তাপে চামড়া যেন খসে খসে পড়ে যাবে। ও নারী, তুমি কান খুলে শোনো, যত তাড়াতাড়ি পড়ো তুমি এই সোনার তুমি জাকাতটা আদায় করে দাও। ভাইজান, আপনাকে কি কথা বলছি, এ নারীকুল, স্বামীর মাল থেকে আপনি খরচা করছেন বা আপনি এই দান খায়রাত করছেন, আপনার গুনাহ হবে না। পুরুষ, আপনি ইনকাম করে নিয়ে আসছেন, আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন, বাড়ির জন্য আপনি খরচ করছেন। নবীজি বলে দিয়েছেন, বিবির জন্য, পরিবারের জন্য খরচ করা এটাও একটা সাদকা। তা আপনি এখন বাজারে যাবেন, 1 কেজি, হাফ কেজি আপনি জিলাপি দিবেন, আর কিছু নেবেন, নাতিপোতা হয়তো আজকে জালসার দিন এসেছে তাদের জন্য কিছু নিলেন। তো সব কিছু যখন আপনি নিলেন, তো এই মাদ্রাসার জন্য না এই ঈদগাহের জন্য আর আপনার এই কবরের পুঁজির জন্য কিয়ামতের ময়দানে জবাব দিও, সুখময় স্থানখানা পাবো, এর জন্য কি ব্যবস্থা হচ্ছে? কেটা আসামউদ্দিনের মাতা মারা গেছে, কানের দুটো দুল দিয়েছেন আর 1000 টাকা, আলহামদুলিল্লাহ। তবে আমার ভাই মেরাজি সাহেব উনি কিছু আপনাদের কাছে চেয়েছিলেন। নারী পুরুষ সকলকে বলছো, এই নারীর মতো নারী সঙ্গে সঙ্গে হাতের পলা খুলে দিয়েছিলেন যে আমি দুনিয়াতে সুখ চাই না, সোনা পলা চাই না, আমি খুলে দিলাম, আমি কিয়ামতের দিনে আমার সুখময় স্থানটা কি করে হবে? আল্লাহ পাকের রাসূল নেন আপনি পলা, আল্লাহর রাস্তাতে আমি দিয়ে দিলাম, আমি আর এই কোনোদিন যতদিন বেঁচে থাকবো হাতের পলা আমি আর পড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমি দিনের জন্য, আমি কিয়ামতের দিনটা আমার কি করে উজ্জ্বল হবে সেটাই আমি দেখতে চাইছি। নারীদের ব্যাপারে অনেক কিছু বলার আছে, সেটা কথা নয়, কিন্তু এটা মেন উদ্দেশ্য দিকে যেতে হবে। তাহলে পুরুষ আর নারী থেকে আমি আপনাদেরকে এখানে যতজন আছে আমি সবাইকে বলছি, একটু আল্লাহর রাস্তায় হাতের ইশারা করুন। কোন নারী আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন, বাবা ভাই আছেন, কোরআনে 30টা পারা আছে। সর্বপ্রথম একটা পারাতে আপনি আমাকে 10,000 দেন, 5,000 দেন, 2,000 দেন, 3,000 দেন, অন্তত তারিক আলম কন্ট্রাক্টর 5,000। আলহামদুলিল্লাহ, তারিক আলম কন্ট্রাক্টর উনি 5,000 টাকা দিয়েছেন। 1,000 টাকা দিলেও আমি রাজি আছি। 30টা কলম, তার ভিতরে 1,000 হয়েছে, আর একজন দিলেন 5,000, তার মানে 2টা পারা চলে গেল, 28 পারা বাকি আছে। বলুন কে আছেন 1,000, 2,000, 5,000 দেন? আসুন মা বোন, মা বোন, আপনাদেরকে বলছি মা বোন, কে আছেন যে আমার কোনো মা দিয়েছেন এই যে কানের দুটা দুল 1,000 টাকা সাথে? তো কে আছেন একটু বলেন যে 1,000 টাকা দেনেওয়ালা কে আছেন? 30টা কলম আমি চেয়েছি বাবা, হ্যাঁ 30টা কলম চেয়েছি এই নারী পুরুষ থেকে। কোরআনে 30টা পারা, 2 পারা হলো আর 28 পারা বাকি আছে। বলেন 1,000 টাকা দেনেওয়ালা কে আছেন বলেন? আচ্ছা, ওইদিকে মা বোন হাতের ইশারা করেন যে আমি দিচ্ছি। আল্লাহ রাস্তে বলুন, কাজ কি আছে স্যার? ইয়ার ঈদগাহ কিনতে হবে। ও ঈদগাহ নাই, আচ্ছা আচ্ছা, মানে ঈদগাহ নাই, এটা কত দেখান তো, কত আপনাদের মানে অসুবিধা হচ্ছে। তো যা হোক, আর আল্লাহ রসুলের তাগিদ আছে যে নারী পুরুষ ঈদের ময়দানে উভয় যাও, দিয়ে ঈদের নামাজটা আদায় করো। আর আপনাদের ঈদগাহেই নাই, দেখেন তো এটা দুঃখের কথা নয়? আপনাদেরকে মনটাকে উজাড় করে, দিলকে খোলসা করে আপনাদেরকে দানটা দিতে হবে। আসুন 1,000 টাকা দেনেওয়ালা কে আছে? একজন 5 দিয়েছেন, একজন 1 দিয়েছেন। পুরুষের মধ্যে থেকে একজন 5, নারীর মধ্যে থেকে একজন 1,000। হাতের, কানের, নাকের সুন্নতি দানগুলো আল্লাহর রাস্তায় একটু দিয়ে যান। নারীরা আপনাদেরকে বলছি, মা বোন, বাবা ভাই আপনাদেরকে বলছি, কে আছেন আল্লাহর রাস্তায় বলুন যে আমি দিচ্ছি। আপনার নগদ যদি না হয় কালকে দিবেন, 4 দিন পর দিবেন, কিন্তু অবশ্যই আপনারা দিবেন। আছেন কে আছেন বলেন? জি, আল্লাহর রাস্তায় বলেন। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম।
আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার উপরে মোর হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম আবু বকর উসমান ওমর সবাই তোমার দিওয়ানা ওই আকাশের মেঘমালা ছায়া তোমার ভুলে না মিসকে আতর যার গায়ে রই ঘাম মিসকে আতর যার গায়ে রই ঘাম তোমার উপরে মোর হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার উপরে মোর হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম ভাইজান আপনারা যদি দেন তাহলে আমাকে বলতে ভালো লাগবে একটা আনন্দ লাগবে অত আপনাদেরকে বলছি যে যারা এখানে আছেন অন্তত 1,000 টাকা আপনি আল্লাহর ওয়াস্তে যদি আপনার সম্ভব না হয় তাহলে উভয়ে আপনারা 500 করে 1000 টাকা দিন তারপরে 30টা কলম আমি আপনাদের কাছে চাইছি নারীরা আপনাদেরকে বলছি নারীদের কাছে চাদরটাও ঘুরে আর নাকের কারার সুন্নাতের এই দানগুলো একটু আল্লাহর ওয়াস্তে জমা করুন ঠিক সময়ে প্রধান বক্তা এসে হাজির হয়ে যাবেন জি একটু আল্লাহর ওয়াস্তে বলুন যদি আপনার 1000 টাকা সম্ভব না হয় অন্তত আপনি 500 টাকা দিয়েও আপনি কোরআনের 30টা পারাকে পূরণ করেন আমি নারীকেও বলছি আমি পুরুষদেরকেও বলছি একটু আল্লাহর রাস্তা আসুন এসে মেহেরবানি করে এই ঈদগাহার উন্নতি কল্পে জালসা আপনারা নগদ না পারলে আপনারা বাকিতে লিখান 4 দিন পরে দিবেন জি অনেক টাকার প্রয়োজন আছে ঈদগাহ নেই এটা আফসোসের কথা অতএব আপনারা অবশ্যই আসুন এসে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই ঈদগাহার জন্য আপনার দানটাকে দিয়ে যান আসুন বাবা ভাই কেউ যেন আমরা হাত ছাড়া না করি এটাকে ভাই সোনাদি হোসেন বাপ মা শ্বশুর শাশুড়ি লেগে দোয়াছে কত 1000 টাকা আছে সোনাদি হোসেন বাপ মা শ্বশুর শাশুড়ি দোয়াছে বাইরে আচ্ছা এটা ওই মাল্লা রফিকুলের মা হাতটা দিলেন ওই হাতটা আলহামদুলিল্লাহ এ আমার রফিকুলের মা আল্লাহ গো আর আপনি দিবেন না আমি দিব কখন আছি তো বলেন আচ্ছা অসুস্থ শুনেন ভাই দিবেন না জি দেবেন আর কখন দিবেন জি হক রহমতপুর 500 টাকা তাজামুল হক রহমতুল 500 টাকা এই আমার মা একটা যে হার দিয়েছেন আর একজন মা আমার দিয়েছেন নাকের দুল যাবেন না আমাদের প্রধান বক্তা আছেন যাবেন না যাদের খাওয়ার দরকার আছে হ্যাঁ ডেলিগেটটা 80 টাকা করে দেওয়া হয়েছে যাদের খাওয়ার ইচ্ছা খেয়ে নেবেন এসে বসবেন আমাদের প্রধান বক্তা আছে ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য অনুসারে বক্তব্য চলবে হ্যাঁ ঠিক আছে উনিও খুব ভালো আলোচনা রাখেন আপনারা চুপচাপ বসেন ইনশাআল্লাহ উনি আসছেন আমার পরে ঠিক সময় তো দান কিছু হয়ে যাক আরেকজন 500 টাকা দিয়েছে 1000 টাকা দিয়েছে রফিকুলের মাথা হার দিয়েছে অসুস্থ আছে আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসফান্তার সাফি লা সিফা ইল্লা সিফাকা সুবহানাল্লাহ গাদুর সাকামা আল্লাহ গো তুমি ডাক্তার সার্জেন আল্লাহ যে আল্লাহ গো অসুস্থ আছে আল্লাহ গো এই দানের বিনিময়ে তুমি তার অসুস্থ আল্লাহ তুমি সারিয়ে দাও শরীরটাকে তুমি সুস্থ রাখো আল্লাহ তুমি ভালো রাখো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আরেকজন আল্লাহ 1000 টাকা দিয়েছে আরেকজন আল্লাহ 100 টাকা দিয়েছে এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিমিন বুকেতে মারিয়া ছড়া এধার ওধার গাঁথিয়া লইবে আর করিবে প্রহার চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া সর্বঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে দোজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া কি করিবে না করিবে শুধু হায় হাই রোদন করিবে হাত মারিয়া মাথায় ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার এই যে দোজক যারে করেছ এনকার
সবুর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকালে এতে থাকিতে হইবে। যে যাহা করেছ তার পাবে প্রতিফল, না হবে আযাব খান্ত কবু এক পল। তারপরে দোজকের দরজা খুলিবে, মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে। অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া। 70 সালের পর দোজকের উপরে, 70 সালের পর দোজকের তল, উঠিবে তাহার উপর হইয়া বেহাল। তারপরে দোজকের ফেরেশতা আসিয়া হাতে পায়ে তাহাদের জোরেতে ধরিয়া নিক্ষেপ করিয়া দিবে দোজকের মাঝার, ফেলিবে উপর করে তলায় তাহার। 500 বছর পরে পৌঁছিবে তলেতে, 70 বছর লিখে এক রিয়ায়াতে চুরমার হইয়া যাবে তলায় পড়িয়া, সেখান হইতে ফেরে বাঁধিয়া আনিয়া সাউথ পর্বত উপরে টেনে উঠাইয়া কাটার ওপর দিয়া দিবে গড়াইয়া। আবার গর্দান ধরে পাথর উপর লাগাইবে তাহাদের মাথায় টক্কর, টক্করের চোটে মাথা ভাঙিয়া ভাঙিয়া মস্তিষ্ক গলিয়া যাবে বাহির হইয়া। আরো লম্বা আছে কিন্তু আপনারা দিচ্ছেন না, বলতে ভালো লাগছে। বদরুদ্দিন 1000 টাকা, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, বদরুদ্দিন নামে আল্লাহ গো 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ গো জানি না কি উদ্দেশ্যে দান দিয়েছে, তুমি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, মেহেরবানি করা। মা বোন, একজন হার দিয়েছেন আর একজন কানের দুল দিয়েছেন, আমি কিন্তু দেখতে চাই। হ্যাঁ, একটা লাখ নিতে হবে, অসুবিধা তো পড়ে গেছে। অসুখ আছে, আচ্ছা আচ্ছা, আল্লাহ মাশাআল্লাহ। এটা আমার খালা হাইমের মা। আচ্ছা, এটা আপনার খালা হাইমের মা। আল্লাহ দুটি পলা দিয়েছে, এ চাঁদির পলা দিয়েছে। আর এর নানা জানের লাতিন না ছেলে, আমার ছেলে। লাখনি তো পড়ে। আচ্ছা, ও লাখনৌ তো পড়ে। আল্লাহ গো অসুবিধাতে আছে গো, আল্লাহ আল্লাহ গো দিনের তালিম অর্জনের জন্য আল্লাহ লাখনৌতে আছে, পড়ে আছে, লেখাপড়া করে। আল্লাহ গো শরীরটাকে তুমি ভালো রাখো, ভালো একটা আলেমের দিন বানাও। আল্লাহ গো তুমি দিনের খিদমত করার তুমি তৌফিক দান করো। 1000 টাকা দিয়েছে আল্লাহ গো, 1 লক্ষ বলে আল্লাহ তুমি কবুল করো। আর একজন নারী আল্লাহ হাতে দুটো পলা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। সুন্নাতি দান, নবীজি বলছেন নাকের কানের হাতের পায়ের যারা এইভাবে দান করবে এগুলো সুন্নাতি দান। যেমন নবীজি আমার যেমন ঠিক যেন আপনার ওই আপনার ঈদুল ফিতরের দিন নবীজি যখন বললেন সমস্ত নারীরা, যখন আল্লাহ পাক রাসূল বললেন ওই নারীরা নাকের কানের হাতের পায়ের সব কিছু তারা খুলে খুলে দিতে লাগলেন। কাজেই নারীরা আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে এই দানগুলো আপনারা দিয়ে পাঠান, 1500 করে দিয়ে পাঠান। আপনাদের জন্য খাস করে দোয়া করব। এই নারীদের এত আচরণ ব্যবহার আমাকে ভালো লাগলো যে যতক্ষণ থেকে স্টেজে এসেছি না একটা শব্দ পেয়েছি সুবহানাল্লাহ। আল্লাহ গো সত্যি এই জায়গাতে মুমিনা নারী বসে আছে, না কোনো আওয়াজ আছে, সুন্দরভাবে আল্লাহ তাআলা আল্লাহ গো আলোচনা শুনেছে। আর তোমার কাছে দোয়া রাখি আল্লাহ গো যতগুলো কোরআন এবং হাদিস থেকে আল্লাহ আলোচনা রাখলাম বা করলাম, আল্লাহ তুমি শোনার পরে ওই মা বোনদেরকে আমল করে আল্লাহ তুমি তৌফিক দান করিও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আপনারা লিখিয়ে যান। ভাইজান কারা আছেন নামাজ 5 ওয়াক্তের একটু আল্লাহর রাস্তে বলুন তো যে আমি 500 টাকা দেনেওয়ালা আছি? কেউ আছেন? 5 জনকে চাইছি। মা বোন আপনাদের কাছ থেকে একটু হাতের ইশারা করেন, বা ওই যে ভাই কালেকশনে যাচ্ছে ওনার হাতে দিয়ে পাঠান। আপনি ওই হার নাকের কানের হাতের পায়ের যেগুলো দিচ্ছেন আলহামদুলিল্লাহ এগুলো সুন্নাতি দান। তারপর আপনাকে বলবো যে একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনারা দিয়ে পাঠান। জি জি, আচ্ছা আপনার ভাতিজি দিয়েছে, যে আপনার হাতের পলা দিয়েছে আল্লাহ। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটা আল্লাহ থামেন পরে একটু আল্লাহর রাস্তায় আসুন মেহেরবানি করা। মা বোন ও বাবা ভাই 500 টাকা হলেও এই ঈদগাহের উন্নতিকল্পে জালসা আপনারা বহু টাকা খরচা করে আপনারা এই জালসার আয়োজন করেছেন। নিশ্চয় এর পিছনে একটা খরচ আছে, একটা মেহনত আছে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যদি দিয়ে সহযোগিতা না করেন, দেখেন সামনে এই দিকটা আসেন ভাই, সামনের দিক দিয়ে চলে আসেন, ওটা দিয়ে ঘুরে আসেন।
হ্যাঁ চলো আসুন, আপনার তাড়াতাড়ি দেন, ঠিক সময়ে বক্তা এসে হাজির হয়ে যাবে। এটা কে দিল ভাই? আর 500 টাকা দেন ভাই। কেন, গরিব মানুষ নাকি? গরিব জি মাওলানা, বাড়ি কোথায়? এ ভাই শুনেন, কি কাজ করেন? আচ্ছা আচ্ছা, গরিব মানুষ, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ 500 টাকা দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আল্লাহর রাস্তা আসুন। জি ভাই, আপনারা দিবেন, এই টাকা আপনার কমে যাবে না, এই টাকা আপনার বাড়াতে 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 কিয়ামত পর্যন্ত বাড়বে, বহুত পরিমাণ নেকি হবে। আমরা যদি সঠিক আমল করে যাই, এর বিনা আমরা জান্নাত খানা লাভ করতে পারবো। কাজেই 500 টাকা হলেও আপনি এই ঈদগাহের জন্য আল্লাহর ওয়াস্তে আপনি মেহেরবানি করে এই ঈদগাহের জন্য আপনার দিয়ে যান। এটা বেনামিতে ধামাজে খালি হয়ে গেল যে ভাই। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ 115 টাকা এসেছে। আর আল্লাহ বেনামিতে একটা হার দিয়েছে। আল্লাহ গো, সত্যি ওই নারীর মতো আল্লাহ সবাই পলা হার খুলে দিতে লেগেছে। আল্লাহ এই নারীদের জন্য দোয়া করব। আল্লাহ যারা এইভাবে দান দিল, সুন্নাতি দান দিল, আল্লাহ তুমি এ দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিল, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, কাল হাসরে ভীষণ মাঠে কি হবে উপায়, ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়, এমন আগুন দারুণ হবে, ঘামের সাগর বইয়া যাবে, নাফসি নাফসি করবে রু, কি হবে উপায়, কাল হাসরে ভীষণ মাঠে কি হবে উপায়, স্বামীর কথা ছেলের মুখে, মা আমিনা মনের দুঃখে কেন্দে বুক ভাষায়, কাল হাসরে ভীষণ মাঠে কি হবে উপায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়, ধাত্রীর বাড়ি যখন ছিলাম তোমাকে না দেখতে পেলাম, বাড়িতে আসি এখন দেখি না তাহাই, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়, তোমার আব্বা কবরেতে, তোমার আব্বা কবরেতে, পাবি পাবি কবর পাবি, পাবি না তোর বাপের হাড়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। আরেকজন ভাই আমার আল্লাহ গো 100 টাকা আল্লাহ দান দিয়েছে, দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়ে 500 টাকা দেন না? আচ্ছা আচ্ছা, বাড়ি এখানে ডাঙ্গাপুর বাড়ি কি? ও তালসুর বাড়ি। আল্লাহ গো ভাইজান আমার তালসুর হতে আল্লাহ গো 500 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আল্লাহর রাস্তা আসুন। জি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই না জান্নাতে আইসে মা খাদিজা গায়ে বুরকা পরিয়া, হায় রে গায়ে বুরকা পরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আপনারা সেটে সেটে জমে জমে বসুন। আপনাদের প্রধান বক্তা এসে এখানে হাজির হয়ে গিয়েছেন, আপনারা গচ্ছিত হয়ে যান, এলেবেলে হয়েন না। আর মা বোনদেরকে বলবো আপনারা দানের হাতটা কমায়েন না গো। হ্যাঁ, তো আপনাদেরকে বলবো যে যেহেতু এটা ঈদগাহের উন্নতিকল্পে জালসা, আপনারা দানের হাতটা একটু বাড়িয়ে দিন, সহযোগী হাতটা বাড়ান। যে জালসাটার কথা আজকে হওয়ার কোনো মানেই ছিল না, তারপর আল্লাহ আজকের এই দিনটাকে কবুল করেছেন। তারপরও আপনাদের একটা মেহনত মানে আপনারা যে করেছেন, 1.5-2 মাস ধরে আপনারা এর পিছনে বহু কষ্ট করেছেন, তারপর আজকের এই দিনটাকে আপনারা পেয়েছেন, আল্লাহ এই দিনটা কবুল করেছেন। যেহেতু কালকের দিন যে আবহাওয়াটা ছিল তাতে সম্ভবই ছিল না মনে হয় জালসা হবে। তো যা হোক, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন। আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই ঈদগাহের উন্নতি গল্পে যখন জালসার আয়োজন করেছেন, আপনারা অবশ্যই এই ঈদগাহকে মুক্ত হস্তে আপনারা দান করুন। দান করলে আপনার কমে যাবে না। অনেক কিছু বলার আছে, শুধু বললেই হয় না, আমাদেরকে শোনার পরে আমলে পরিণত করতে হবে। তো আমি মা বোন বাবা ভাই সকলকে বলছি যে বিশেষ করে আমি যে বললাম আল্লাহ যে আমাদের প্রতি পোশাক অবতীর্ণ করেছেন, তাই আপনাদেরকে বলবো আমরা যেন সঠিকভাবে নারী পুরুষ উভয়ে আমরা যেন নিজের পুরুষ নিজের বিবিকে, বাপ যেন নিজের মেয়েকে, ভাই নিজের বোনটাকে যেন কন্ট্রোলে রাখতে পারি। পর্দার সহিত যেন নারীরা রাস্তায় চলাফেরা করে। যদি আমরা এইভাবে আমরা বেহায়া হলে চলি, তাহলে নবী আখ্যায়িত দিয়েছেন যারা শর্ট কাপড় পরে, যারা বিনা চাদরে মাথার কাপড়টাকে খুলে চলবে, তাদেরকে বলা হয়েছে এলা হলো বেপর্দা নারী। আজকের বিষয়টা আমি এটাই বুঝাতে চেয়েছিলাম। তো যাই হোক, আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই আমরা যেন এই কথাগুলিকে শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আর আগে বাড়ছি না, যেহেতু বক্তা চলে এসেছেন। আমি বলে আমার বক্তব্য ইতি করছি। ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই জামিলুল ইসলাম সুন্দর বক্তব্য দিচ্ছিলেন হাদিস কোরআন থেকে। ভাইরা আমার, মা বোনেরা আমার, সন্ধ্যা থেকে আমরা বক্তব্য শুনলাম, মাশাআল্লাহ। আমি এই বছরের 5 জালসা হলো, জীবনে হয়তো 200-400 জালসা, কিন্তু যেটা সব থেকে ভালো লাগছে আমাকে, সেটা হলো আমার পাড়ার মা বোনেরা। আমার জীবনে এইরকম জালসা হয়নি। আমি বহু জালসা করেছি বা সভাপতিত্ব করেছি, যে মায়েরা এত শান্ত থাকে। আমি আমার মাদ্রাসায় ছেলেদেরকে পড়াই, তো বলি এটা বলতো বাবা তোমার এমন একটা কথা বলো যে কথাটা মিথ্যা হবে। তো ওর মধ্যে বলা হয় যে 6টা বা 5টা মেয়ে ছেলে এক জায়গায় বসেছিল আর গল্প করছিল আর চুপ করেছিল, এটা মিথ্যা কথা। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের আমাদের সুরতপুরের জালসায় মা বোনদেরকে দেখলাম সুন্দরভাবে বসে আছে। আমার ভাই জামিলুল ইসলাম সাহেব পর্দা সম্পর্কে ওয়াজ করলেন। আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো যে আল্লাহ রাসূল বলেছেন আল মারাতু ইযা সাল্লাত খামসা, একজন মেয়ে যদি 5 টাইমের নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, আর 1 মাসের রোজা রাখে, আর নিজের শরীরের হেফাজত করে, অর্থাৎ নিজের শরীরটাকে ঢেকে রাখে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, নিজের শরমগায়ের হেফাজত করে, অন্যের সাথে কুকর্ম না করে, আর নিজের স্বামীর আদেশ মানে। আল্লাহ রাসূল বলেন জান্নাতের 8টি দরওয়াজার মধ্যে থেকে যেই দরওয়াজা দিয়ে যেতে চাইবে, আল্লাহ সেই সব মাদেরকে সেই দরওয়াজা দিয়ে, সেই গেট দিয়ে যাওয়ার আদেশ দেন। তাই আমার মা বোনদেরকে বলবো আমরা যেন পর্দার সাথে থাকি। আর একটা কথা আরো বেশি বলবো, কিছু কিছু মা বোনদেরকে আমি দেখি অপরের মোটরসাইকেলে চলে যায়। আল্লাহর রাস্তায় বলছি এই কথা কোনোদিনই যেন না হয়, আপনি অপরের মোটরসাইকেলে চলবেন না। কিছুদিন আগের কথা বলি, জানা যায় আপনি গেলেন একটা মাইয়া দেখতে গেলেন, মাইয়া দেখতে গিয়ে আপনার গ্রামের একটা ছেলের ঘাড়ে হাত দিয়ে আপনি মোটরসাইকেলে চলে গেলেন, আপনি জাহান্নাম যাওয়ার একটা রাস্তা বের করে দিলেন। আল্লাহ যেন আমার মা বোনদেরকে
এটা থেকে বাঁচিয়ে রাখে। সকাল থেকে সন্ধ্যা থেকে চারজন বক্তা খুব সুন্দর বিষয় ভিত্তিক হাদিস কোরআন থেকে ওয়াজ করেছেন। এবার আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন ফজিলাতুল শেখ আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন সাহেব, যিনি আসাম থেকে এসেছেন। আসামের মানুষেরা মিষ্টি ভাষী হয়, আল্লাহ যেন তিনার ভাষাতে আজকের ওয়াজে আরো মিষ্টি বেশি করে দেয় আর আমাদের তিনার ওয়াজ শুনে আমল করার তৌফিক দান করে। আসুন যারা এদিকে ওদিকে আছেন যত শীঘ্রই হয় এসে জালসার মঞ্চে বসে আব্দুর রহমান ভাইয়ের বক্তব্য আমরা শুনি, আপনারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে যান। আসসালামু আলাইকুম। চারা যাচ্ছে না যে এটা চারা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা পুরুষ মানুষ সংখ্যায় অনেক কম, যদিও মা বোনেরা অনেকেই বসে আছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন কয়েকজন, তারা বসে এবং সামনে এসে বসে। আপনারা সামনে থাকবেন, আপনাদেরকে দেখি বক্তব্য রাখবেন, মেয়েদের দেখারও প্রয়োজন নাই। মা বোনেরা স্থির বসে আছে, তিনারা আপনারা বসেন, যারা দাঁড়িয়ে আছেন। রাস্তাঘাটে যিনারা আছেন তিনারাও বসে চলে আসেন। আল্লাহ রাস্তায় কেউ আর চলাচল করিয়েন না। রাত 10:30 ঘড়ি কাটায় প্রায় বেজে গেল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث